কত নাফরমানদেরকে দেখছি, নাফরমান সন্তান হরেক রকমের ইফতার নিয়ে বসে যায়, অথচ পাশের রুমের মধ্যে ওর বৃদ্ধা এবং বৃদ্ধ মা বাবা সাদা পানি নিয়ে বসে আছে, সাদা কিছু চিরা ভাজা নিয়ে বসে আছে। ডাক দিয়া বলা হয়, মা কি দ্বারা ইফতার করবা বলো? ডাক দিয়া বলে, ও বাবা গো, আমার সামনে দেখছো সাধারণ কটা চিরা এবং একটু সাদা পানি। কয় কেন, তোমার সন্তান নাই? ডাক দিয়ে বলে, বাবা গো, আমার সন্তান অত্যন্ত বড় লোক, আমার সন্তান অট্টালিকার উপর থাকে, আমার সন্তানের সাথে আমার যোগাযোগ নাই, আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না। ওই যুবক বন্ধুদেরকে বলবো, ও যুবক, যেই গর্ভধারণী মা, যেই জন্মদাতা বাবা আজকে তোমাকে জিরো থেকে হিরো বানাইল, তোমাকে অট্টালিকা পর্যন্ত পৌঁছার জন্য যেই মা বাবার মেহনত রইল, ওই মা বাবাকে রাখছো একটা সাধারণ কুড়ে ঘরে, আর তুমি হরেক রকমের ইফতারের আয়োজন করিয়া তোমার সন্তানকে নিয়ে তুমি আমোদ ফুর্তি করো, তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি আমোদ ফুর্তি করো। মনে রাখবা, আমার রব কিন্তু ধরে না, আমার আল্লাহ যদি ধরেন আবার কিন্তু তোমাকে ছাড়বেন না। এই জন্য যুবক ভাই গো, হায়াতের জিন্দেগিতে আমি যেই কথাটা বলতেছিলাম, তাকওয়ার গুণ অর্জন কর। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো তাহলে তোমার হাত সঠিক পথে পরিচালিত হবে। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, রোজা রাখা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো তাহলে দেখবি হায়াতের জিন্দেগিতে তোমার পা দুটো সঠিক পথে পরিচালিত হয়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলিয়া যাই, আমি আমার যুবক বন্ধুদেরকে বলিয়া যাই, হায়াতের জিন্দেগিতে তাকওয়ার গুণ অর্থাৎ খোদা ভীতি অর্জন করার চেষ্টা কর। অনেক যুবক বন্ধুদেরকে দেখবি ফ্যাক্টরির ভিতরে কাজ করে, দুনিয়ার মালিকের দোকানের ভিতরে কাজ করে। ওই যুবক ডানেও তাকায় না, বামেও তাকায় না। যুবককে ডাক দিয়ে বলা হয়, যুবক কেন ডানে তাকাও না, বামেও তাকাও না, কি ব্যাপার? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি ডানে কিভাবে তাকাইব, বামে কিভাবে তাকাইব? আমার মালিক সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখে, সুতরাং আমি ডানে তাকাইব না, বামেও তাকাইব না, মালিকের ভয় আমার দিলের মধ্যে আছে। ও মাগো যুবক, দুনিয়ার মালিকের ভয় তোমার আমার দিলের ভিতরে থাকার কারণে আজকে তুমি ডানেও তাকাও না, বামেও তাকাও না, অথচ যেই রব আমার আল্লাহ তোমাকেও বানাইল, তোমার মালিককেও যে আল্লাহ পাক বানাইল, ওই মালিকের ভয় তোমার দিলের ভিতরে নাই, যার কারণে ফজরের নামাজে আজান হয়, যুবক আরামের মাধ্যমে ঘুমায়, বিদেশি কম্বল মোড়া দিয়ে ঘুমাও। যুবক মসজিদ পানে যাইতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়ার পাওয়ার নাই, খোদা ভীতির গুণ তার ভিতরে না থাকার কারণে আজকে ওই যুবক বন্ধু নামাজের জন্য যেতে পারে না। আমার আল্লাহ পাক তোমার অক্সিজেন বন্ধ করলেন না, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার হাত পাগুলো অবশ করে দিলেন না। আমার আল্লাহ পাক পুনরায় সুযোগ দেয়, ইমানদার বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে জোহরের সময় ডাক দিলাম, দেখি বান্দা জোহরের সময় ডাকার কারণে দেখি মসজিদ পানে ছুটে আসে কিনা। না না না, ফরমান বান্দা এবার মসজিদ পানে ছুটে আসে না জোহরের সময়ও। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, দেখি এই বান্দাকে আমি আল্লাহ আসর পর্যন্ত সুযোগ দেই, দেখি বান্দা আসরের সময় মসজিদ পানে ছুটে আসে কিনা। না না ফরমান বান্দা এবার আসরের সময় মসজিদে আসে না, কিন্তু আমার আল্লাহ পাক তোমার নিঃশ্বাসটা বন্ধ করলেন না, আমার আল্লাহ পাক তোমার রিজিক বন্ধ করলেন না, আমার আল্লাহ পাক তোমার অন্যান্য আসবাবগুলো বন্ধ করলেন না। যা বান্দা যা, আমি আল্লাহ পুনরায় তোমাকে সুযোগ করিয়া দেই। দেখি বান্দা মাগরিবে ডাক দেওয়ার কারণে বান্দা মসজিদ পানে ছুটে আসে কিনা। ইমানদার বান্দা এবারও সে মাগরিবের সময় মসজিদে যাইতে রাজি না। হামদে বেহদ মর খোদায়ে পাকের আকে ইমা দাদে মুস্তে খাকের। শকর গোজার বান্দা গৌরে দুনিয়ায়
যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর নেয়া প্রভুর শকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, গোলগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রাম আগামী সামনে আরো 2টা দিন চলবে। তারপর চাইলেই তুমি এখানে এসে কোরআনের আলোচনা শুনতে পারবা না। আজকে হযরত উলামায়ে কেরামগণ আসবেন, আগামীকালও আসবেন। ও যুবক, আগামীকাল আগামী 2 দিন পর যদি তুমি চাও চুনারু ঘাটে গোলগাঁও হাফিজিয়া মাদ্রাসার ময়দান আসিয়া কোরআনের তেলাওয়াত শুনবা, এটা তোমার আমার জন্য সম্ভব নয়। সুতরাং আজকে উলামায়ে কেরামগণ যেইভাবে আলোচনা করেন কোরআন এবং সুন্নাহর আলোকে, আজকে আমাদের সমাজের ভিতরে সমস্যার কোনো অভাব নাই। অনেক সমস্যায় সমাজটা জর্জরিত হয়ে আছে। মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে খেতে কেউ দ্বিধাবোধ করে না। বড় ভাইকে ছোট ভাই ঠকাইতে দ্বিধাবোধ করে না, ছোট ভাইকে বড় ভাই ঠকাইতে দ্বিধাবোধ করে না। ও পর্দার অন্তরালের মা গো, দিলের কান লাগাইয়া শুনবি, কোন কথাটা তোমার আমার হায়াতের জিন্দেগিটা পরিবর্তন করে দেয় বলা যায় না। রে যুবক, আমাকে বলা হইল এতিমের সম্পদ বন্টন এবং তার নিয়ম কারণ সম্পর্কে। ও মাগো, সমাজের ভিতরে শুধুমাত্র এতিমের সম্পদ নয়, আমার সমাজটা এতটাই জর্জরিত হয়ে গেল, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষের সম্পদগুলোকে আঁকড়িয়ে নিতে দ্বিধাবোধ করে না। আল্লাহর রসুল বলেন, ইয়াতিমের সম্পদ কি জানো? ইয়াতিমের সম্পদ কেমন যেন একটা আগুনের টুকরা। আগুন নিয়ে যেমনিভাবে খেলা করা যায় না। ও যুবক, আগুন যেমনিভাবে যেথায় মন চায় সেটাই ব্যবহার করা যায় না। আগুন যেথায় মন চায় সেটাই ব্যবহার করা যায় না। আগুন চাইলেই পকেটের ভিতরে নেওয়া যায় না, আগুন তার আগুনের জায়গায় রেখে দিতে হয়। ঠিক তেমনি ভাবে ইয়াতিমের সম্পদ, সমাজের ভিতরে কিছু ইতর কিছু বদ্দিন মানুষ এমন আছে, যেই মানুষগুলো ইয়াতিমের সম্পদের দিকে বাঁকা নজর দিয়ে তাকায়। অনেক মানুষ সমাজের ভিতরে এমন আছে, কোনটা হকুল্লাহ কোনটা হকুল ইবাদের সাথে সম্পৃক্ত, এই জিনিসগুলা অনেক সময় যাচাই বাছাই করে না। ওই জিনিসগুলা যাচাই বাছাই করার চেষ্টাও করে না। আমার রব, আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, হায়াতের জিন্দেগিতে তুমি অনেক ওয়াক্ত নামাজ তোমার পক্ষ থেকে ছুটে গেল। ও যুবক, রবের দরবারে যদি তাওবা করার মতো করতে পারো, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে তাওবায়ে নাসুহার মাধ্যমে রবের নিকট থেকে যদি তুমি চাও, সেটা ক্ষমাও পেতে পারো। কিন্তু হকুল ইবাদের সাথে যেটা সম্পৃক্ত, বড় ভাই ছোট ভাইকে ঠকায়, ছোট ভাই বোকা টাইপের হওয়ার কারণে বড় ভাই ঠকায়, এইভাবে বড় বোন ছোট বোনকে ঠকায়। কি বলেন, সমাজের ভিতরে এরকম নাই? কথা কয় না, আছে না নাই? ও যুবক, কত জায়গায় শুনি, হুজুর আমার বড় ভাই একটু চালাক চতুর হওয়ার কারণে আমাকে বলল ব্যাংক থেকে আমার মাধ্যমে কিছু টাকা উত্তোলন করবে। হুজুর, 2 মাস পর জানতে পারলাম আমার বড় ভাই একটা দলিলের মাধ্যমে সিঙ্গিসার নিয়া আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলো নাকি আত্মসাৎ করে নিল। এমন ঘটনাও সমাজের ভিতরে অহরহ ঘটে যায়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার পর্দানিশী বোনদেরকে বলবো, সমাজের ভিতরে শুধুমাত্র ইয়াতিমের সম্পদটাই নয়, হাজারো সমস্যার ভিতরে আমার সমাজ আজ জর্জরিত হয়ে আছে। এই জর্জরিত সমস্যা থেকে যদি বাঁচতে হয়, কিভাবে বাঁচবা জানো? এই সমাজের ভিতরে হাজারো
সমস্যা থেকে যদি বাঁচতে হয় তাহলে এক নাম্বার তোমাকে যেই গুণটা অর্জন করতে হবে, যেই করণীয় তোমাকে মানতে হবে, এক নাম্বার করণীয় কি জানো? তাকওয়ার গুণ তোমাকে অর্জন করতে হবে। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো। আমি আমার উপস্থিত জনতাকে জিজ্ঞেস করতে চাই, আমরা ভয় যাকে করব তিনি কে? আরো জোরে কয় না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর। মুফাসসিরিনে কেরামগণ বলে তাকওয়া কাকে বলে জানো? তাকওয়া বলা হয় আল ইজতিনাবু আনিল মাসিয়া, নিজেকে গুনাহের কার্যক্রম থেকে বাঁচাও। এমন কার্যক্রম থেকে তুমি নিজেকে বাঁচাও যেই কার্যক্রম করার মাধ্যমে হায়াতের জিন্দেগিতে তুমি ধরা খেয়ে যাও। এমন কার্যক্রম থেকে নিজেকে বাঁচাও যেই কার্যক্রম তুমি দুনিয়াতে করলে কবরের জগতে ধরা। এমন কার্যক্রম থেকে বাঁচাও যেই কার্যক্রম করার মাধ্যমে যুবক হাসুরের ময়দানে তুমি ধরা। এমন কার্যক্রম থেকে নিজেকে বাঁচাও। ওইভাবে ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা থেকে নিজেকে তুমি বাঁচাও। গরিবের হক নষ্ট করা থেকে তুমি নিজেকে বাঁচাও। আল্লাহর হক নষ্ট করা থেকে তুমি নিজেকে বাঁচাও। ও যুবক, এই তো সামনে রমজান আগত, এই রমজানের ভিতরে নিজেকে এমনভাবে গঠন করে নাও, নিজের হায়াতের জিন্দেগিটাকে এমনভাবে তুমি চালায় নাও, পরিচালিত করে নাও। আল্লাহর রাসূল বলেন আস-সাওমুলি, ও যুবক, মাঘে রমজান হইল তাকওয়ার অর্জন করার অন্যতম একটা হাতিয়ার, অন্যতম একটা মাধ্যমে এই রমজানটাকে কাজে লাগাও। এই রমজানটাকে কাজে লাগাইয়া হায়াতের জিন্দেগিটাকে পরিবর্তন করার চেষ্টা করো। এমন একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, এই রমজানে আমি যতটুকু মেহনত করব, মুজাহাদা করব, এই রমজান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব ইয়াতিমের সম্পদের দিকে বাঁকা নজরে তাকাইব না। আমি যদি বড় ভাই হই ছোট ভাইয়ের সম্পদের দিকে আমি বাঁকা নজর দিয়া তাকাইব না। আমি দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তারাবি পড়ব। আমি দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় মহান রবের কদমে দাঁড়াইয়া আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। আমি আল্লাহ পাকের প্রিয় বান্দি হওয়ার চেষ্টা করব। আমি আমার মা বোনদেরকে বনিয়া যাই, আজকে আমার মা বোনেরা অভিযোগ দেয়, হুজুর আমার সন্তান কথা শুনে না, কি করা যায়? আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। ও মাগো, তুমিও মাগো, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মা, তুমিও মা, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাও মা। যেই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের পুণ্যভূমি সিলেটের মাটির ভিতরে এখনো ঘুমন্ত, যেই শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এখন আপনাদের সিলেটের পুণ্যভূমির ভিতরে ঘুমায়, ওই মায়েদের গর্ভ থেকে যদি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত বুজুর্গ নিয়ে কামেলগণ বের হয়ে দুনিয়ার জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠার মেহনত করতে পারে, আজকে আমার মা বোনরা কেন তাদের গর্ভ থেকে আল্লাহওয়ালা বুজুর্গরা বের হবে না? তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালা বের হবে না? আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে কেন ইয়াতিমের সম্পদ নষ্ট করবে না? এমন সম্পদ, এমন সন্তান কেন বের হবে না? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার বান্দা, তোমরা মাহে রমজানের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হইল। আয় ফরিজা আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা দ্বারা বুঝাইল ফরিজা। আল্লাহ পাক তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করলো। ও পর্দার অন্তরালের মাগো, মাহে রমজানের রোজা এমন কোন কারণ দেখাইয়া
রমজানের রোজা থেকে তুমি নিজেকে দূরে রাখো না। যেই কারণটা শরীয়ত সাপোর্ট করে না, যেই কারণটা ইসলাম সাপোর্ট করে না, যেই কারণটা ওলামায়ে কেরামগণ সাপোর্ট করে না, এমন কারণ সাধারণ কোনো কারণ দেখাইয়া মাহে রমজানের রোজা থেকে তুমি নিজেকে দূরে রাখো না। আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই রোজা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ো, আর আমি আল্লাহ নামাজের প্রতিদান তোমাকে দিয়ে দেব। হে বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি যাকাত দাও, আমি আল্লাহ যাকাতের প্রতিদান দিয়ে দেব। ও বান্দা, আমি রবকে তুমি খুশি করার জন্য দান সৎকা করো, আমি আল্লাহ দান সৎকার প্রতিদান তোমাকে দিয়ে দেব। হেরে আমার পর্দানিশী মা, আল্লাহ পাক বলেন, এই সিয়াম সাধন আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং নিজ হাত দ্বারা আমি আল্লাহ পাক তোমাকে এই রোজার সিয়াম সাধনার প্রতিদান তোমাকে আমি প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, পর্দানিশী মা বোনদেরকে, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, জীবন পরিবর্তন করার জন্য এই পবিত্র মাহে রমজান আগত, এই রমজানটার প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবার চেষ্টা করো, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাইবার চেষ্টা করো। এমনটা যাতে করে না হয় 12টা মাস 11টা মাস তুমি যেমনে চলছো, ঠিক তেমনিভাবে রমজান মাসেও তুমি তেমনে চলো। তুমি যেমনিভাবে 11টা মাস খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমনিভাবে চল না। আবার রমজান মাস আসার পর তোমার রুটিনের ভিতরে কোনো পরিবর্তন আসলো না, তোমার হায়াতের জিন্দেগির চলন এবং বলনের মধ্যে কোনো পরিবর্তন তুমি আনতে পারলে না, তাহলে এই রমজানের মাধ্যমে তোমার কোনো ফায়দা অর্জন হবে না, হায়াতের জিন্দেগিতে তাকওয়ার গুণ অর্জন হবে না। এই জন্য যুবক, হায়াতের জিন্দেগিতে যদি পরিবর্তন আনতে চাও, তাহলে যুবক হায়াতের জিন্দেগিতে মাহে রমজান নামক যেই নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন, রমজানটাকে কাজে লাগাইবার চেষ্টা করো, রমজানের ভিতরে মেহনত করার চেষ্টা করো, নিজের বৃদ্ধা মা বাবার দিকে খেয়াল রাখার চেষ্টা করো। কত নাফরমানদেরকে দেখছি, নাফরমান সন্তান হরেক রকমের ইফতার নিয়ে বসে যায়, অথচ পাশের রুমের মধ্যে ওর বৃদ্ধা এবং বৃদ্ধ মা বাবা সাদা পানি নিয়ে বসে আছে, সাদা কিছু চিরা ভাজা নিয়ে বসে আছে। ডাক দিয়া বলা হয়, মা কি দ্বারা ইফতার করবা বলো? ডাক দিয়া বলে, ও বাবা গো, আমার সামনে দেখছো সাধারণ কটা চিরা এবং একটু সাদা পানি। কয় কেন, তোমার সন্তান নাই? ডাক দিয়ে বলে, বাবা গো, আমার সন্তান অত্যন্ত বড় লোক, আমার সন্তান অট্টালিকার উপর থাকে, আমার সন্তানের সাথে আমার যোগাযোগ নাই, আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না। ওই যুবক বন্ধুদেরকে বলবো, ও যুবক, যেই গর্ভধারণী মা, যেই জন্মদাতা বাবা আজকে তোমাকে জিরো থেকে হিরো বানাইল, তোমাকে অট্টালিকা পর্যন্ত পৌঁছার জন্য যেই মা বাবার মেহনত রইল, ওই মা বাবাকে রাখছো একটা সাধারণ কুড়ে ঘরে, আর তুমি হরেক রকমের ইফতারের আয়োজন করিয়া তোমার সন্তানকে নিয়ে তুমি আমোদ ফুর্তি করো, তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি আমোদ ফুর্তি করো। মনে রাখবা, আমার রব কিন্তু ধরে না, আমার আল্লাহ যদি ধরেন আবার কিন্তু তোমাকে ছাড়বেন না। এই জন্য যুবক ভাই গো, হায়াতের জিন্দেগিতে আমি যেই কথাটা বলতেছিলাম, তাকওয়ার গুণ অর্জন কর। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তোমার হাত সঠিক পথে পরিচালিত হবে। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, রোজা রাখা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, তাহলে দেখবি হায়াতের জিন্দেগিতে তোমার পা দুটো সঠিক পথে পরিচালিত হয়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলিয়া যাই, আমি আমার যুবক বন্ধুদেরকে বলিয়া যাই, হায়াতের জিন্দেগিতে তাকওয়ার গুণ অর্থাৎ খোদা ভীতি অর্জন করার চেষ্টা কর। অনেক যুবক বন্ধুদেরকে দেখবি ফ্যাক্টরির ভিতরে কাজ করে, দুনিয়ার মালিকের দোকানের ভিতরে কাজ করে। ওই যুবক ডানেও তাকায় না, বামেও তাকায় না, যুবককে ডাক দিয়ে
বলা হয়, যুবক কেন ডানে তাকাও না, বামেও তাকাও না, কি ব্যাপার? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি ডানে কিভাবে তাকাইব, বামে কিভাবে তাকাইব? আমার মালিক সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখে, সুতরাং আমি ডানে তাকাইব না, বামেও তাকাইব না, মালিকের ভয় আমার দিলের মধ্যে আছে। ও মাগো যুবক, দুনিয়ার মালিকের ভয় তোমার আমার দিলের ভিতরে থাকার কারণে আজকে তুমি ডানেও তাকাও না, বামেও তাকাও না, অথচ যেই রব আমার আল্লাহ তোমাকেও বানাইল, তোমার মালিককেও যে আল্লাহ পাক বানাইল, ওই মালিকের ভয় তোমার দিলের ভিতরে নাই, যার কারণে ফজরের নামাজে আজান হয়, যুবক আরামের মাধ্যমে ঘুমায়, বিদেশি কম্বল মোড়া দিয়ে ঘুমাও। যুবক মসজিদ পানে যাইতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়ার পাওয়ার নাই, খোদা ভীতির গুণ তার ভিতরে না থাকার কারণে আজকে ওই যুবক বন্ধু নামাজের জন্য যেতে পারে না। আমার আল্লাহ পাক তোমার অক্সিজেন বন্ধ করলেন না, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার হাত পাগুলো অবশ করে দিলেন না। আমার আল্লাহ পাক পুনরায় সুযোগ দেয়, ইমানদার বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে জোহরের সময় ডাক দিলাম, দেখি বান্দা জোহরের সময় ডাকার কারণে দেখি মসজিদ পানে ছুটে আসে কিনা। না 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 ফরমান বান্দা এবার মসজিদ পানে ছুটে আসে না জোহরের সময়ও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দেখি এই বান্দাকে আমি আল্লাহ আসর পর্যন্ত সুযোগ দেই, দেখি বান্দা আসরের সময় মসজিদ পানে ছুটে আসে কিনা। না না ফুরমান বান্দা এবার আসরের সময় মসজিদে আসে না, কিন্তু আমার আল্লাহ পাক তোমার নিঃশ্বাসটা বন্ধ করলেন না, আমার আল্লাহ পাক তোমার রিজিক বন্ধ করলেন না, আমার আল্লাহ পাক তোমার অন্যান্য আসবাবগুলো বন্ধ করলেন না। যা বান্দা যা, আমি আল্লাহ পুনরায় তোমাকে সুযোগ করিয়া দেই। দেখি বান্দা মাগরিবে ডাক দেওয়ার কারণে বান্দা মসজিদ পানে ছুটে আসে কিনা। ইমানদার বান্দা এবারও সে মাগরিবের সময় মসজিদে যাইতে রাজি না। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাক 5 বেলা তোমাকে ডাক দেয়, দুনিয়ার বন্ধু একবারের বেশি যদি ডাক দেয়, ও বন্ধুরে আয়। একবার ডাক দেওয়ার পর যদি ডাকের সাড়া না দেওয়া হয়, দ্বিতীয়বার ডাক দিলে বন্ধু রাগ হয়ে যায়। কি ব্যাপার রাগ হইছো? তোমাকে একবারের বেশি আমি ডাক দিয়েছি, তুমি আমার ডাকের সাড়া দাও নাই, সুতরাং বন্ধু তুমি কেন ডাকের সাড়া দিলে না? এই জন্য আমি রাগান্বিত হালতে তোমার উপর আমি রাগ হয়ে গেলাম। যুবক বন্ধুরে আমার, দুনিয়ার বন্ধু একবারের বেশি 2 বার ডাক দেওয়ার কারণে রাগ হয়ে যায়, অথচ যেই বন্ধুর মালিক তোমারও মালিক আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দৈনিক 5 বেলা ডাক দেয়। ও বান্দারে আয়, বান্দা আমি আল্লাহ তোমাকে ফজরে ডাক দিলাম, আয় রে বান্দা আয়। কিন্তু বান্দা না ফজরের সময় সে মালিকের ডাকের সাড়া দিয়া মসজিদ মানে যাইতে পারলো না। আমার আল্লাহ পাক তাকে এইভাবে আসরের সময় ডাক দিল, কিন্তু নাফরমান বান্দা আসরের সময় মসজিদ মানে যাইতে পারলো না। নাফরমান বান্দাকে আমার আল্লাহ এশার সময় ডাক দিল, না বান্দা এশার সময় হচ্ছে মসজিদ মানে যাইতে পারলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাকে 5 ওয়াক্ত নামাজে ডাক দেয়, কিন্তু নাফরমান বান্দা 5 বেলার 1 বেলা মসজিদ মানে যায় না। ও যুবক, হায়াতের জিন্দেগিটা নিয়ে ভাবার চেষ্টা করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এমন যাতে করে না হয়ে যায়। যেই কথা বলতেছিলাম, তাকওয়ার গুণটা অর্জন করলে কি লাভ হবে? ইয়াতিমের সম্পদের ভিতরে হাত দিতে মন চাইবে না। আমি বড় ভাই হইলে ছোট ভাইয়ের সম্পদের দিকে বাঁকা নজর দিয়া তাকাইতে মন চাইবে না। আমার সামনে ডুপ্লিকেট মাল আছে, 1 নাম্বার বলতে মন চাইবে না, কারণ আমার দিলের মধ্যে যার ভয় আছে তিনি কে? আরো জোরে কয় না, তিনি কে? ও যুবক, হযরত ওমর মাঘে রমজানের রোজা রাখলো। মাঘে রমজানের রোজা রাখার পর আকাশে চাঁদনী রজনী উঠে গেল, চাঁদ উঠে গেল। হযরত ওমর মসজিদে নববীর কোনায় বসে কান্না করে। অন্যান্য সাহাবায়ে কেরামের দলেরা জিজ্ঞেস করলো, ওমর কেন কান্না করো বলো?
তুমি তো জান্নাতের সার্টিফিকেটওয়ালা সাহাবী, তোমার তো কোনো কিছুর অভাব নাই, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইলা। ওমর কেন কান্না করো বলো, কি ব্যাপার? তোমার কি সন্তান মারা গেছে? কয় না। কয় তোমার বিবি মারা গেছে? কয় না। কয় তোমাকে কেউ আঘাত করছে? কয় না, আমাকে কেউ আঘাত করে নাই। কয় তাহলে তুমি কেন কান্না করো বলো? হযরত ওমর ডাক দিয়া বলে, এই যে পবিত্র মাকে রমজানের রোজা রাখলাম, আমার দিলের মধ্যে বড় ভয় হয়, আমার আল্লাহ আমার এই মাঘে রমজানের রোজা কবুল করলেন নাকি করলেন না, আমার দিলের ভিতরে বড় ভয় হয়। এই মাঘে রমজানের রোজা আমার আল্লাহ কবুল করলেন কি করলেন না, এই জিনিসটা দিলের ভিতরে বড় ভয় হয়। এরে আমার পর্দার অন্তরালের মা, যুবক বন্ধু, আমার বৃদ্ধা মা, জি ওমর জান্নাতের সার্টিফিকেটওয়ালা সাহাবী, জান্নাতের সার্টিফিকেট যে ওমর দুনিয়াতেই পাইলেন, সেই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এইভাবে যে ওমর আখিরাতের ভয়ে, আমার রবের ভয়ে কান্না করতে পারে, তাহলে আমার যুবক বন্ধুরা, সকালবেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো, সন্ধ্যাবেলা গুনাহ করছো, কই কোনোদিন দেখি নাই। একবার মসজিদের কোনায় বসিয়া মহান রবের কদমে সেজদা দেওয়ার পর চোখ দ্বারা একটু পানি ফালাইয়া কান্না করছ। ও যুবক, ওই যে হযরত আবু বকর একবার ওনার সাথীদেরকে নিয়ে সফরে রওনা দিছেন, সফরে রওনা দেওয়ার পর পথি মধ্যে হযরত আবু বকরের নিকট একটা যুবক এসে হাজির হয়। যুবক আসিয়া বলল, কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কোথায় যান? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আমার পূর্ব নির্ধারিত একটা সফর আছে, এই সফরের কার্যক্রম করার জন্য যাই। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার ছোট্ট একটা দাবি আছে। কয় কি দাবি? বলে দাও। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আমার দাবি ছিল, আমার বাবা দুনিয়ার জমি ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আমার দাবি ছিল আমার বাবার কবরটা যদি আপনি একটু আমার বাবার জানাজার নামাজটা পড়াইতেন, তাহলে আমি যুবক খুশি হয়ে যাইতাম, আপনার জন্য আমি দিল থেকে দোয়া করতাম। হযরত আবু বকর এই কথা শ্রবণ করার পর ওনার সাথে যেই সাথী বর্গরা ছিল, ওই সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা রে, আমি এই যুবকের কথা মানতে পারি কিনা? এই যুবক আমার নিকট একটা দাবি রাখল, এই দাবিটা মানতে পারি কিনা বলো, জানাজা পড়াইতে পারি কিনা বলো। তোমরা যদি বলো তাহলে এই যুবকের বাবার জানাজা পড়াইতে পারি বলো। এক কথায় হযরত আবু বকরের সাথীরা ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আপনি যেই সিদ্ধান্ত দেবেন ওই সিদ্ধান্তের উপর আমরাই অটল, আমরা আপনার সিদ্ধান্তের সাথে একমত। সুতরাং আপনি যদি এই যুবকের বাবার জানাজার ইমামতি করেন, আমরা আপনার সাথে আছি। হযরত আবু বকর ডাক দিয়ে বলল, যুবক, তোমার বাবার জানাজার ইমামতি আমি করব, আমার সাথীদেরকে আমি নিয়ে যাব, চলো একই সাথে যাই। একসাথে হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকর না সাথীদেরকে নিয়ে যখন জানাজার ইমামতির জন্য তৈয়ার হয়ে যায়, মাইয়েতকে যখন সামনে রেখে দেয়, মাইয়েতকে সামনে রাখার পর কতিপয় সাথীরা ওযুর কার্যক্রম সমাপ্ত করিয়া পবিত্রতা অর্জন করার পর হযরত আবু বকর সাথীদেরকে ডাক দিয়ে বলল, পিছনে দাঁড়াও, এই যুবকের বাবার জানাজার ইমামতি আমি করব। সাথীরা পিছনে দাঁড়াইল। হযরত আবু বকর ইমামতির কার্যক্রম শুরু করবেন। তাকবীর উলা বেঁধে হযরত আবু বকর ইমামতির কার্যক্রম শুরু করার পূর্বে তাকাইয়া দেখে ওই মাইয়েতির মাথার দিকে কি যেন নাড়াচাড়া করে।
হযরত আবু বকর যুবককে ডাক দিয়ে বলল, তোমার বাবা মারা গেছে নাকি যায় নাই? কয় হুজুর কি বলেন, আমার বাবা মারা গেল? আমার বাবা তো সকালবেলায় মারা গেল, এখন তো দুপুর পেরিয়ে রাত্র হওয়ার কাছাকাছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে। কয় তোমার বাবার মাথার কাছ দিয়ে কি যেন নাড়াচাড়া করে। ও যুবক, তাকওয়ার গুণ অর্জন না করিয়া যদি কবরের জগতে যাও, ওই কবর কিন্তু তোমাকে আমাকে ছাড় দেবে না, রক্ষা করবে না। ওই কবরের ভয় যদি ওই কবরের সামানা জোগাড় করিয়ে না করিয়ে যদি অন্ধকার কবরে ঘুমাইতে যাও, ওই কবর কিন্তু তোমাকে আমাকে রেহাই করবে না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, যুবক, তুমি কি আমাকে পরীক্ষা করতে আনছো নাকি বলো? কয় কি ব্যাপার, কি হয়েছে? কয় তোমার বাবা মনে হয় হাত দিয়া মাথা চুলকায়, কয় মাথার কাছে কি যেন নাড়াচাড়া করে, এই তোমার বাবার হাতই নড়ে নাকি অন্য কিছু নড়ে জানি না। কয় কি বলেন হুজুর, কি বলে? আমি তো জানি আমার বাবা দুনিয়ার জমিন সারিয়া পরপারে পাড়ি জমায়ে দিল, ইন্তেকাল করল। হযরত আবু বকর ডাক দিয়ে বলল, তাহলে মাথার দিকে কি নড়ে দেখো। সামান্য একটু কাপড় সরাইছে, কাপড় সরানোর পর হযরত আবু বকর দেখে বিষাক্ত একটা সাপ। এই সাপ ওই মাইয়েদের মাথার ভিতরে এমন ভাবে দংশন করতেছে, মাথার ভিতরে ঠোকর দিতেছে, মাথার মগজগুলো ছিটকে পড়তেছে। ও যুবক, ওই কবরের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে যদি জানতি, তাহলে মসজিদ থেকে দূরে সরে বাড়তে নাও। ওই কবরের ভয়াবহতা যদি জানতি, তাহলে মসজিদের বারান্দাগুলো খালি থাকতো না। ও যুবক, ওই কবরের ভয়াবহতা সম্পর্কে যদি জানতি, তাহলে আজকে মসজিদগুলো বিরান ভূমি হয়ে থাকতো না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, সাথীরা রে, এই মাইয়েতের জানাজা পড়াইব ঠিক, কিন্তু ওনার কপালের ভিতরে বিষাক্ত সাপ দংশন করে। ও সাহাবায়ে কেরাম, ও সাথীরা, যাও দ্রুত একটা লাঠি নিয়ে আসো, যেই লাঠির মাধ্যমে মাইয়েতের মাথার থেকে সাপটাকে সরাইব। ওই সাহাবায়ে কেরামের দলেরা যখন লাঠি নিয়ে আসলো, লাঠি আনার পর যখন হযরতে আবু বকরের হাতের ভিতরে যখন দেয়, হযরত আবু বকর যখন ওই যুবকের বাবার মাথার নিকট থেকে যখন সাপটাকে তাড়াইবার জন্য আঘাত করে, আঘাত করবে করবে এমন হালো, হঠাৎ করে আমার আল্লাহ ওই সাপের বিষাক্ত সাপের জবান খুলিয়ে দেয়। ওই সাপ ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আবু বকর, তোমার নির্দেশনায় কিন্তু আমি এই মানুষটাকে ধ্বংসন করতে আসি নাই, তোমার নির্দেশনায় কিন্তু আমি মানুষটাকে কামড়াইতে আসি নাই। ও আবু বকর, তোমাকে যেই কাজ করার জন্য বলা হইল, সেই কাজ করিয়া তুমি তোমার পথে রওনা দাও, আমাকে সরাইতে হবে না। আমি তোমার নির্দেশনা মানতে আসি নাই, আমি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মানার জন্য আসলাম। সুতরাং তুমি তোমার কার্যক্রম করার জন্য চলিয়া যাও। হযরত আবু বকর ওনার সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা দাঁড়ায়া যাও, এই মাইয়েদের জানাজার কার্যক্রম করিয়া আমরা আমাদের গন্তব্য চলে যাই। ও পর্দার অন্তরালের মাগো, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, ইয়াতিমের সম্পত্তির দিকে বাঁকা নজর দিয়ে তাকাইব না, আমরা আমাদের বন্ধুর হক নষ্ট করব না, আমরা আমাদের বান্ধবের হক নষ্ট করব না, বড় ভাই হইলে ছোট বোনের হক নষ্ট করব না, ছোট ভাই হইলে বড় ভাইয়ের হক নষ্ট করব না, আমরা আমাদের বন্ধুদের দিকে বাঁকা নজর তাকাইব না। আমরা কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো,
কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আজকের মাহফিল রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া, ঠিক কিনা? রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ওরে ভোর রাতে সাহারি খাইলে আল্লাহ তাআলা দিবেন কি, আল্লাহ তাআলা দিবেন কি আমল নামায় লেখিয়া। রমজান এলো রহমত লইয়া, রমজান এলো রহমত লইয়া। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। এই গোলগাঁও দারুল উলুম হাফিজি আবাসিক মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট পর্যন্ত সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে সকলে বলুন আমিন।